নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিকারের সুখ আসলে কোথায়। আমরা প্রতিদিন সুখের সন্ধানে ছুটে নাড়াই। কেউ টাকা পয়সায় সুখ খোঁজেন, কেউ পরিবারে, কেউ আবার নাম যশ বা ভোগবিলাসে। কিন্তু আমরা কি সত্যি সুখী হচ্ছি, নাকি সুখের সঙ্গে সঙ্গে দুঃখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সুখ ও দুঃখ কেবল বাইরের জিনিস নয়, বরং এগুলো আমাদের চিত্তের অবস্থা। আজকের ভিডিওতে আমরা গীতার সেই অমূল্য শিক্ষাগুলো জানব, যা আমাদের শেখায় আসল সুখ কোথায়, কেন ভোগবিলাস কখনো স্থায়ী সুখ দেয় না, কৃষ্ণ কিভাবে সুখ ও দুঃখকে ব্যাখ্যা করেছেন, আর কিভাবে আমরা জীবনে প্রকৃত শান্তি ও আনন্দ খুঁজে পেতে পারি। সুখ ও দুঃখের ভ্রম। কৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ ক্ষণস্থায়ী, এরা আসবে এবং যাবে, তুমি ধৈর্য সহকারে সহ্য করো। অর্থাৎ সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। যদি কেউ মনে করে টাকা পেলে সে চিরদিন সুখী থাকবে, সেটা এক ভ্রম। কারণ টাকা আসবে, টাকা যাবে, যশ আসবে, মুছে যাবে, সম্পর্ক আসবে, ভেঙে যাবে। কৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন, বাইরের জিনিসের ওপর সুখ নির্ভর করলে আমরা কখনোই স্থায়ী শান্তি পাব না। ভোগের সীমাবদ্ধতা। আমরা সাধারণত সুখ বলতে বুঝি ভোগবিলাস, ভালো খাবার, ভালো পোশাক, গাড়ি, বাড়ি, মোবাইল, সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট, এই সবকে সুখ মনে করি। কিন্তু কৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সুখ ক্ষণিক এবং দুঃখের কারণ। ইন্দ্রিয় ভোগ মুহূর্তের আনন্দ দিলেও তারপরে আসে শূন্যতা ও ক্লান্তি। যেমন মিষ্টি খেলেই মজা, কিন্তু অতিরিক্ত খেলে অসুখ। তেমনি নাম যশ পেলে ভালো লাগে, কিন্তু সেটা হারালে মন ভেঙে যায়। তাহলে কৃষ্ণের মতে সত্যিকারের সুখ ইন্দ্রিয় ভোগে নয়। প্রকৃত সুখ কোথায়? ভগবান কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আত্মায় আনন্দ পায়, আত্মায় সন্তুষ্ট থাকে এবং আত্মায় তৃপ্ত হয়, সেই সত্যিকারের সুখী। অর্থাৎ সত্যিকারের সুখ ভেতরে, আত্মার সঙ্গে মিলনে। যখন একজন মানুষ বাহ্যিক ভোগে নয়, নিজের অন্তরে শান্তি খুঁজে পান, তখনই তিনি সত্যিকারের সুখী। এখানে কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন আধ্যাত্মিক সুখ বা আত্মিক আনন্দ, যা আসে ভক্তি, ধ্যান, ভগবানের প্রতি প্রেম ও আত্মশুদ্ধি থেকে। সুখ ও দুঃখের ঊর্ধ্বে ওঠা। কৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যে সুখে আনন্দিত হয় না, দুঃখে কষ্ট পায় না, যে রাগ, ভয় ও আসক্তির ঊর্ধ্বে উঠেছে, সেই স্থিতপ্রজ্ঞ। এই শিক্ষা আমাদের বলে, যদি আমরা সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে শিখি, তবেই আসল শান্তি আসবে। কারণ সুখের সময় আমরা লোভে পড়ি, আর দুঃখের সময় হতাশ হয়ে পড়ি। কিন্তু যে মানুষ এই দুয়ের ঊর্ধ্বে উঠতে পারে, সেই প্রকৃত যোগী, প্রকৃত সুখী। কিভাবে সুখী হওয়া যায়? প্রায়োগিক দিক। ভগবদ্গীতা শুধু তত্ত্ব নয়, জীবনের পথপ্রদর্শক। কৃষ্ণ আমাদের স্পষ্ট উপায় দিয়েছেন। 1. ভক্তি। ভগবানের প্রতি প্রেম ও ভক্তি আমাদের চিত্তকে স্থির করে। কৃষ্ণ বলেন, যে আমার প্রতি প্রেমময় ভক্তি রাখে, আমি তার সঙ্গে থাকি। 2. আসক্তি ত্যাগ। যা কিছু পাই বা হারাই, তার প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। তোমার কর্তব্য করো, ফলের আসক্তি রেখো না। গীতা 2:47। 3. ধ্যান ও যোগ। মনকে শান্ত করতে প্রতিদিন ধ্যানের অভ্যেস, এতে ভেতরের আনন্দ অনুভব হয়। 4. নিঃস্বার্থ কর্ম। অন্যের মঙ্গল চিন্তা করে কাজ করলে ভেতর থেকে আনন্দ আসে, যা কোনো ভোগে নেই। প্রিয় দর্শকবৃন্দ, কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, আমাদের ভেতরে। বাহ্যিক ভোগ ক্ষণিক আনন্দ দিলেও স্থায়ী শান্তি আসে ভক্তি, যোগ, আত্ম উপলব্ধি এবং নিঃস্বার্থ কর্ম থেকে। তাই জীবনের সুখের জন্য ছুটোছুটি না করে নিজের অন্তরের দিকে তাকান। কৃষ্ণের বাণী মনে রাখুন, আত্মার আনন্দই সর্বোচ্চ সুখ। ওম।